দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল ঝড় বৃষ্টির দাপট শুরু হয়েছে। নিম্নচাপের জেরে দক্ষিণের প্রায় বিভিন্ন জায়গাতে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পরিমাণ ক্রমাগত বেড়েছে। আবহাওয়ার পরিবর্তন হয়েছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে মূলত ঘূর্ণাবর্তের প্রভাবে ইতিমধ্যেই কিন্তু নিম্নচাপ তৈরি হয়েছে, আর এর ফলে ক্রমাগত দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টি হয়ে চলেছে, আর এতেই প্লাবিত হয়েছে বিভিন্ন জেলার বিভিন্ন এলাকা। আর এরকমই চিত্র দেখা গেল কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ কিছু এলাকাতেও। কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা একেবারে জলমগ্ন, প্লাবিত হয়ে গিয়েছে বর্ষার দরুন। শুধু তাই নয়, কামারপুকুর থেকে বাঁকুড়া যাওয়ার যে পথ রয়েছে সেই পথও কিন্তু একেবারে জলমগ্ন রয়েছে। জলমগ্ন থাকার দরুন যান চলাচল একেবারে অবরুদ্ধ হয়ে যায়। প্রশাসনিক তরফ থেকে আপাতত সেটি ঘোষিত হয়েছিল। বর্তমানে সেখানে কোমর সমান জল রয়েছে, যার ফলে যানজট, যান চলাচল এবং মানুষের নিত্য যে নৈমিত্তিক জীবন জীবিকা বা দৈনন্দিন জীবনযাত্রার যে রুটিন, সেগুলো কিন্তু একদমই বিঘ্নিত হয়ে গিয়েছে। এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে প্রয়োজনের তাগিদেই মানুষ যাতায়াত করছেন। প্রসঙ্গত উল্লেখ্য, ওখানে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন নামক একটি স্কুল রয়েছে, যেখানে 150 জন ছাত্রী পড়াশোনা করেন। এই অকাল বর্ষণে জলমগ্ন হওয়ার দরুন সেই স্কুলের পড়াশোনাও স্থগিত রাখা হয়েছে। সেই মিশনও কিন্তু এই বর্ষার জন্য বা বন্যা পরিস্থিতির জন্য একদমই অবরুদ্ধ হয়ে পড়েছে এবং সেখানে পানীয় জলের সংকট দেখা দেয়। আর সেই পানীয় জলের সংকট মেটাতে মাঠে নামেন কামারপুকুর গ্রাম পঞ্চায়েত প্রধান রাজদীপ দে এবং সেই গ্রাম পঞ্চায়েত প্রধান রাজদীপ দের তত্ত্বাবধানে পানীয় জলের ট্যাঙ্ক পৌঁছানো হয় সেই মিশনে। কিন্তু সেই পানীয় জলের ট্যাঙ্ক পৌঁছানোর সময় মোকাবিলা করতে হয় বুক সমান জলের, এবং বুক সমান জল অতিক্রম করেই মূলত ট্র্যাক্টরের মাধ্যমে সেই পানীয় জলের ট্যাঙ্ক মিশনে পৌঁছে দেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যবশত সেই পানীয় জলের ট্যাঙ্ক পৌঁছে দেওয়া হয়েছিল যে ট্র্যাক্টরটির মাধ্যমে, সেই ট্র্যাক্টরটি ফেরত যাওয়ার পথে একেবারে জলে ভেসে যায়। এক প্রকার বলা চলে ওই ট্র্যাক্টরটি জলের মধ্যে তলিয়ে যায় এবং এই ট্র্যাক্টরের মধ্যে থাকা 6 জন মানুষও কিন্তু জলের মধ্যে তৎক্ষণাৎ তলিয়ে যায়। তলিয়ে যাওয়া 6 জনের মধ্যে ছিলেন 3 জন সাংবাদিক, একজন কামারপুকুর গ্রাম পঞ্চায়েত প্রধান রাজদীপ দে এবং একজন গাড়ির ড্রাইভার এবং একজন ওই অঞ্চলেরই সাধারণ মানুষ। এই ভয়াবহ পরিস্থিতিতে তলিয়ে যাওয়া ট্রাক্টর সহ ওই তলিয়ে যাওয়া 6 জন মানুষকে উদ্ধারের জন্য স্থানীয় মানুষেরা তড়িঘড়ি এগিয়ে আসেন, কিন্তু ততক্ষণে ওই 6 জন মানুষ নিজেরা কোনো রকমে প্রাণে বাঁচেন। প্রাণে ফেরার পর তাদের অভিজ্ঞতা, তারা যেন দ্বিতীয়বার প্রাণ ফিরে পেলেন। সূত্রের খবর অনুযায়ী আপাতত এই 6 জনের মধ্যে কামারপুকুর গ্রাম পঞ্চায়েত প্রধান রাজদীপ দে বর্ধমান মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন এবং বাকি 5 জনের মধ্যে আমাদের টার্গেট বাংলা নিউজ চ্যানেলের রিপোর্টার মিরাজুল মল্লিক মোটামুটি আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং তিনি আপাতত চিকিৎসাধীন রয়েছেন। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। যখনই জল শেষ হওয়ার মুখে হবে আপনি আমাকে ফোন করবেন একটু সময় দিয়ে, আমি আবার যত যাই হোক আমি এসে পৌঁছে দিয়ে যাবো। আচ্ছা, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। কারণ কি বলুন তো, আমাদের পাম্প না ঢোকানো যাবে না। ঢোকানো দরকার নেই তো, ওখানে তো থাকে দরকার নেই দেওয়া যাবে। তো রাতে গেটটা দিয়ে যাবে। গেটটা দিয়ে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, এটাই ঠিক আছে। এটাই ঠিক আছে। সুবিধা হবে। হ্যাঁ, এই তো আমি সামনে দাঁড়িয়ে আছি, গাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আমি বললাম দিদিটা ফোনটা দাও। যাবে? ওনাকে অসংখ্য ধন্যবাদ যে উনি আমাদের জলের ব্যবস্থাটা করে দিলেন। কি সমস্যা হয়েছে এখানে? জল আমাদের সমস্যা বলতে জলটা উঠে গেছে তো, সেই জন্য পাম্পটা জলে ডুবে গেছে, সেই জন্য ওই জলটা বাচ্চাদেরকে খাওয়াতে পারছি না, সেই জন্যই খাবার জলের সমস্যা। এটা ছাড়া অন্য আপাতত সেরকম কিছু সমস্যা নেই। স্কুলের নামটা? আমাদের স্কুলের নাম রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ মিশন, সারদা ধাম, ওমেন। হ্যাঁ, বালিকা বিভাগ। আপনার নাম? আমার নাম তপতি যাদব। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা: সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া।
যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। পকেটে পয়সা নেই, ফোন কিনবেন ভাবছেন, চিন্তার কোনো কারণ নেই। 0% ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ। কোথায়? কামারপুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইলের দোকান অহনা মোবাইল। হ্যাঁ, অহনা মোবাইল। সব থেকে কম দামে 5G স্মার্টফোন পাবেন আমাদের শোরুমে। ফ্লিপকার্ট, অ্যামাজনের থেকে সেরা ডিসকাউন্টে মোবাইল মানেই অহনা মোবাইল। আমাদের এখানে পাবেন রেডমি, রিয়েলমি, ওপ্পো, ভিভো, স্যামসাং, ওয়ানপ্লাস, ইনফিনিক্স সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটের বিপুল সম্ভার। এছাড়া সব থেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার, পুরনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগ। বাজাজ, এইচডিবি, টিভিএসে 0% ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানাটি হলো কামারপুকুর চটি, ঘাটাল রোড, হুগলি। আমাদের ফোন নম্বরটি হলো 8972805205 অথবা 8145922324। প্রোপ্রাইটার রাজেশ দা। ইলেকট্রিক বাইক কিনবেন, ভাবছেন কোথায় কিনবেন? সমস্ত মুশকিল আসান করতে এসে গিয়েছে ই-স্কুটের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ। এখানে নামি দামি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক পাবেন একেবারে কম দামে। আপনার সাধ্যের মধ্যে ইলেকট্রিক বাইকের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ। 50,000 টাকা থেকে শুরু পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক, মাত্র 7 টাকায় চলবে 100 কিলোমিটার। এছাড়াও রয়েছে ফাইন্যান্সের সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের শোরুমে আমান এন্টারপ্রাইজ, আরামবাগ, পল্লীশ্রী মোড়। আমাদের অপর শোরুমটি হলো আমান এন্টারপ্রাইজ, কামারপুকুর পেট্রোল পাম্পের পাশে। যোগাযোগের নম্বর 7001819289 অথবা 9734834099।